দীর্ঘমেয়াদের কোচ নিয়োগের চিন্তা থেকেই 2022 সালে বাংলাদেশ ফুটবলের দায়িত্ব দেয়া হয় স্প্যানিশ কোচ হাবিয়ার কাবরেরাকে। তবে এর আগে কখনোই জাতীয় দল এমনকি ক্লাব কোচিংও করাননি কাবরেরা, এমনকি খেলেননি পেশাদার ফুটবলার হিসেবেও। হাবিয়ার কাবরেরার ফুটবল সংশ্লিষ্টতা ছিল ফুটবল ওয়েবসাইট অপটার অ্যানালিস্ট ও উইফার প্রো লাইসেন্স পেয়ে ভারতের গোয়া এফসি ও স্প্যানিশ লিগের দেপোর্তিভো আলাভেসের একাডেমিক পর্যায়ে কাজ। এরপরেই দায়িত্ব নেন লাল সবুজ দলের। তার অধীনে প্রথম 2 বছরে 13 ম্যাচে 5টিতেই জিতেছিল বাংলাদেশ, হেরেছিল 4টি ও সমান সংখ্যক ড্র। এ সময় তার বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ছিল 2023 সালে সেমিফাইনাল। এরপর বেতন বাড়িয়ে আরও 1 বছর দায়িত্ব দেওয়া হয় তাকে। এ সময় দলের পরিসংখ্যান 8 ম্যাচে 2টি জয় ও পরাজয়ের সংখ্যা 6টি, যেখানে সবশেষ ঘরের মাঠে মালদ্বীপের বিপক্ষে 2 ম্যাচে প্রথমটিতে হারলেও পরের লড়াইয়ে জিতে বাংলাদেশ। তবুও বাফুফের আগামী নির্বাহী সভাতেই ডিসেম্বর পর্যন্ত চুক্তি থাকা কাবরেরার ভবিষ্যৎ নির্ধারণ হবে বলে জানান কর্মকর্তারা। আমরা যতটুকু জানি তার কন্ট্রাক্ট শেষের পর্যায়ে একটি তো সিদ্ধান্ত আসবেই। এই ব্যাপারে ন্যাশনাল টিমস কমিটি, টেকনিক্যাল কমিটি, ডেভেলপমেন্ট কমিটি তারা বসে এটা সিদ্ধান্ত নেবে এবং আমি মনে করি খুব শীঘ্রই একটা সিদ্ধান্ত আসবে। অ্যাকচুয়ালি টেকনিক্যাল টিমের সিদ্ধান্ত চূড়ান্ত, টেকনিক্যাল টিম সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাবে, তারপর আমরা চিন্তা করব। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জাতীয় দলের সাবেক অধিনায়ক মামনুল ইসলামের শেষ জাতীয় কোচ ছিলেন জেমিডে। কাবরেরার অধীনে কখনোই খেলা হয়নি তার। তবে স্প্যানিশ এই কোচ যেভাবে জাতীয় দলের ফুটবলারদের খেলিয়েছেন তাতে সন্তুষ্ট নন তিনিও। কিছু চেঞ্জিং এর দরকার ছিল। যে মিস্টেকগুলো এগুলো আসলে সচরাচর আমরা অনেক কম ম্যাচ খেলি, 150 হয়। ম্যাচ যদি বেশি খেলতাম এই ধরনের মিস্টেক কোচেরও হইতো না, আর ম্যানেজমেন্টেরও এই ধরনের আলোচনা হইতো না। আমি বলবো যে সময় আছে, সময় দেখ, নিশ্চয়ই ভালো কিছুই হবে। বাফুফের আগামী নির্বাহী সভায় অবশ্য শুধু পুরুষ ফুটবল দল নয়, নির্দেশনা আসতে পারে নারী ফুটবল দলের কোচের ব্যাপারেও।